আসসালামু আলাইকুম। হাইতো সাহাবা হইতে পড়াইতেছে আল্লাহর রাস্তায় মহিলাদের খেদমত করা। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলেন, আনসারী মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধে যাইতেন। তারা অসুস্থদেরকে পানি পান করাইতেন এবং আহতদের শুশ্রূষা করিতেন। তাবরানী ইমাম মুসলিম ও তিরমিজি রহমতুল্লাহ বর্ণনা করিয়াছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার সহ কতিপয় আনসারী মহিলাদের যুদ্ধের সফরের সঙ্গে লইয়া যাইতেন। এই সমস্ত মহিলা পানি পান করাইতেন এবং আহতদের শুশ্রূষা করিতেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ এই হাদিসকে সহিহ হাদিস বলিয়াছেন। বুখারীর রিওয়ায়াতে আছে যে হযরত রুবাই বিনতে মুআবিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধে যাইতাম। আমরা পানি পান করাইতাম, আহতদের সুযোগ করিতাম, শহীদগণকে ময়দান থেকে উঠে ফেরত জানাইতাম। বুখারীর অপর এক রিওয়ায়াতে আছে, হযরত রুবায়ে রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধে যাইয়া লোকদেরকে পানি পান করাইতাম এবং তাদের খেদমত করিতাম। শহীদ ও আহতদের মদিনার নিকটবর্তী স্থানে যুদ্ধ হইলে মদিনায় ফেরত আনিতাম। মুসনাদে আহমদ, মুসলিম শরীফ ও ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে যে হযরত উম্মে আতিয়া আনসারী রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ৭টি যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি। লোকজন যুদ্ধের ময়দানে চলিয়া যাওয়ার পর আমি পিছনে তাদের অবস্থানস্থলে থাকিয়া তাদের জন্য খানা পাকাইতাম, আহতদের ওষুধ লাগাইতাম এবং অসুস্থদের খেদমত করিতাম। হযরত লাইলা কিফারিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধে যাইয়া আহতদের সেবা শুশ্রূষা করিতাম। আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন মুসলমানদের পরাজয় হইল এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বিচ্ছিন্ন হইয়া গেলেন। আমি হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা ও হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে দেখিয়াছি, উভয়ে এমনভাবে চাদর উপরে উঠাইয়া লইয়াছে যে আমি তাদের পায়ের অলঙ্কার দেখিতে পাইয়াছি। তারা পানির মহস্য লইয়া দ্রুত দৌড়িতেছিল। অপর এক বর্ণনাকারী বলিয়াছেন, তারা উভয়ে কোমরের ওপর পানির মহস ভরিয়া আনিতেন আর আহতদের মুখে পানি ঢালিয়া দিতেন, তারপর আবার পানি ভরার জন্য ফিরিয়া যাইতেন এবং মহস ভরিয়া আনিয়া আহতদের মুখে ঢালিতেন। হযরত সালেবা ইবনে আবি মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার মদিনার মেয়েদের মধ্যে পশমি চাদর বন্টন করিলেন। তার মধ্যে একটি সুন্দর চাদর অতিরিক্ত রইয়া গেল। উপস্থিত এক ব্যক্তি বলিল, আমিরুল মুমিনিন, এই চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনী, যিনি আপনার স্ত্রী অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে দান করুন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এই চাদর পাওয়ার বেশি হক রাখে। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আনসারদের ওই সমস্ত মহিলাদের একজন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইয়াছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, উহুদের যুদ্ধের দিন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আমাদের জন্য মক্স বহন করিয়া আনিতেন অথবা বর্ণিত শব্দের অর্থ সিলাই করিতেন। খেদমতের জন্য মহিলাদের খাইবারের যুদ্ধে অংশগ্রহণ। আবু দাউদ শরীফে এই রিওয়ায়াত বর্ণিত হইয়াছে যে হযরত হাসরাজ ইবনে জিয়াদের দাদি রাদিয়াল্লাহু আনহার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত খাইবারের যুদ্ধে মহিলারাও গিয়াছিলেন। উক্ত হাদিসে উহা বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে এই যুদ্ধে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করিয়াছিলেন যে তারা কি উদ্দেশ্যে যাইতেছে। মহিলারা বলিলেন, আমরা এই উদ্দেশ্যে যাইতেছি যে আমরা পশম দ্বারা রশি প্রস্তুত করিয়া দিব, যাহা দ্বারা মুজাহিদের কাজে সাহায্য হইবে, আহতদের চিকিৎসা করিব, তীর উঠাইয়া দিব এবং ছাতুগুলি পান করাইব। ইমাম জুহরি রহমতুল্লাহ বলেন, মহিলাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যুদ্ধে গমন করিতেন, যোদ্ধাদেরকে পানি পান করাইতেন, আহতদের চিকিৎসা করিতেন। ফাতহ বারী, আল্লাহর রাস্তায় মহিলাদের যুদ্ধ করা। হযরত সাঈদ ইবনে আবি যায়েদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উম্মে সাদ বিনতে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহার বলিতেন, আমি হযরত উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহার নিকট যাইয়া বলিলাম, খালাজান, আমাকে আপনার ঘটনা শোনান। তিনি বলিলেন, আমি দিনের শুরুতে সকাল সকাল বাহির হইয়া দেখিতে লাগিলাম মুসলমানরা কি করিতেছেন। আমার সঙ্গে পানির মগ ছিল। আমি চলিতে চলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছাইয়া গেলাম।
তিনি সাহাবাদের মাঝখানে ছিলেন। তখন মুসলমানরা জয়লাভ করিতেছিলেন এবং তাদের কদম সুদৃঢ় ছিল। তারপর যখন মুসলমানদের পরাজয় হইতে লাগিল, তখন আমি সরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া গেলাম এবং তাহার সম্মুখে দাঁড়াইয়া যুদ্ধ করিতে আরম্ভ করিলাম। তলোয়ার দ্বারা কাফেরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে দূরে সরিয়া দিতে লাগিলাম এবং ধনুক দ্বারা তীর নিক্ষেপও করিলাম। আমার শরীরে অনেক আঘাত লাগিল। হযরত উম্মে সালম সাদ রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তার কাঁধের উপরে একটি জখমের চিহ্ন দেখিলাম, যাহা ভিতর দিকে অনেক গভীর ছিল। আমি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, এই আঘাত আপনাকে কে করিয়াছে? তিনি বলিলেন, ইবনে কামিয়া কাফের এই আঘাত করিয়াছে, আল্লাহ তাকে অপদস্থ করুন। মুসলমানগণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়িয়া পলায়ন করিতে লাগিলেন, তখন উম্মে কামিয়া এই বলিতে বলিতে অগ্রসর হইল যে, আমাকে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? যদি সে বাঁচিয়া যায় তবে আমার বাঁচা হইবে না, অর্থাৎ হয় তিনি মরিবেন, না হয় আমি মরিব। অতঃপর আমি হযরত মুআজ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এবং কতিপয় সাহাবা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ময়দানে মজবুত হইয়াছিলেন, আমরা তাহার মুখামুখি হইলাম। তখন সে আমার উপর আঘাত করিয়াছিল, যাহাতে আমার এই জখম লাগিয়াছিল। আমিও তখন তাহার উপর কয়েকবার তলোয়ারের আঘাত করিয়াছি, কিন্তু খোদার দুশমন দুইটি বর্ম পরিধান করিয়াছিল। হযরত উমারা বিনতে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, তাহার মা হযরত উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহার উহুদের যুদ্ধের দিন একজন খোরসওয়ার দুশমনকে কতল করিয়াছিলেন। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, উহুদের যুদ্ধের দিন ডানে বামে আমি যেদিকে তাকাইয়াছি সেদিকে উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহুকে আমার হেফাজতের উদ্দেশ্যে যুদ্ধরত দেখিয়াছি। এছাড়া হযরত জামরা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট কয়েকটি পশমি চাদর আসিল, তার মধ্যে একটি চাদর অতি উত্তম ও বেশ প্রশস্ত ছিল। কেউ বলিল, উহার মূল্য এত হইবে, অর্থাৎ অনেক মূল্যবান চাদর। আপনার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরত সাফিয়া বিনতে আবি ওয়াইদ রাদিয়াল্লাহু দিয়া দেন। সেই সময় হযরত সাফিয়া বিনতে আবি ওয়াইদ রাদিয়াল্লাহু নববধূ হিসাবে হযরত ওমর ইবনে রাদিয়াল্লাহু ঘরে আসিয়াছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, আমি এই চাদর এমন মহিলার নিকট পাঠাইব যে ইবনে ওমরের স্ত্রী অপেক্ষা এই চাদর অধিক হক রাখে। আর তিনি হইলেন হযরত উম্মে উমারা সাবাহ বিনতে কাব রাদিয়াল্লাহু আনহার। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, উহুদের যুদ্ধের ডানে বামে আমি যেদিকে তাকাইয়াছি সেইদিকে উম্মে উমারাকে আমার হেফাজতের উদ্দেশ্যে যুদ্ধরত দেখিয়াছি। কানজুল উম্মাল। উহুদের যুদ্ধে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ করা। হিশাম রহমতুল্লাহ তার পিতা হইতে বর্ণনা করেন, উহুদের যুদ্ধের দিন যখন মুসলমানদের পরাজয় ঘটিল, তখন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আসিলেন। তার হাতে বর্শা ছিল। তিনি মুসলমানদের মুখের উপর সেই বর্শা দ্বারা আঘাত করিয়া করিয়া তাদেরকে যুদ্ধের ময়দানের দিকে ফিরাইতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ছেলে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হে জুবর, এই মহিলার দিকে লক্ষ্য করো, উনি তোমার মা। এসবা আবাদ রহমতুল্লাহ বলেন, খন্দকের যুদ্ধের সময় হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার হযরত হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু ফারেক নামক দুর্গে ছিলেন। তিনি বর্ণনা করেন যে, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সেই দুর্গে মহিলা ও শিশুদের সহিত ছিল। এক ইহুদী সেই দুর্গের নিকটে যাওয়ার সময় দুর্গের চারিদিকে ঘুরিয়া ফিরা দেখিতে লাগিল। সেই সময় বনু কুরাইয়ার ইহুদীরাও যুদ্ধ ঘোষণা দিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সম্পর্ক ছিন্ন করিয়া দিয়াছিল। উহুদের প্রতিরোধের জন্য আমাদের ও উহুদের মাঝে কোনো মুসলমান পুরুষও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানগণ দুশমনের মোকাবেলায় ব্যস্ত ছিলেন। দুশমনকে ছাড়িয়া আমাদের সাহায্যের জন্য আসাও সম্ভব ছিল না। এমত অবস্থায় এক ইহুদীকে আমাদের দিকে আসিতে দেখে আমি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলিলাম, আপনি তো দেখিতে পাইতেছেন যে এই ইহুদী দুর্গের চারিদিকে ঘুরিতেছে। আল্লাহর কসম, আমার আশঙ্কা হয় যে সে আমাদের ভিতরে অবস্থা জানিয়া আমাদের পিছনে অন্যান্য যে সকল ইহুদী রইয়াছে তাদেরকে জানিয়া দিবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা কাফেরদের শহীদ যুদ্ধে লিপ্ত রইয়াছেন। কাজে আপনি দুর্গ হইতে নিচে নামিয়া যাইয়া তাকে কতল করিয়া দিন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আব্দুল মুত্তালিবের বেটি, আল্লাহ আপনার মাগফিরাত করুন। আল্লাহর কসম, আপনি তো জানেন আমার দ্বারা এই কাজ সম্ভব নয়। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন এই উত্তর দিলেন,
আমি তাহার মধ্যে কোনো সাহসিকতার কিছু দেখিলাম না। তখন আমি নিজেই কোমর বাঁধে একটি বাঁশ রইলাম। তারপর দুর্গ হইতে নামে ইহুদের দিকে অগ্রসর হইলাম এবং বাঁশ দ্বারা মারিতে মারিতে তাহাকে শেষ করিয়া দিলাম। আমি তাহাকে শেষ করিয়া দুর্গে ফিরে আসিলাম। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলিলাম, আপনি নিচে যাইয়া ইহুদের সামানপত্র ও কাপড় চোপড় খুলিয়া লইয়া আসুন। বেগানা পুরুষ হওয়ার কারণে আমি তাহার কাপড় খুলিয়া আনিতে পারি নাই। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আব্দুল মুত্তালিবের বেটি, তাহার কাপড় চোপড় খুলিয়া আনার আমার কোনো প্রয়োজন নাই। বিদা হিসাব ইবনে ওয়ারওয়ার রয়াতে আছে যে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার প্রথম মুসলমান মহিলা, যিনি একজন মুশরিক পুরুষকে কতল করিয়াছেন। হুনাইনের যুদ্ধে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার খঞ্জর লইয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুনাইনের যুদ্ধের দিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাবার জন্য আসিলেন এবং বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মে কুলসুমের রাদিয়াল্লাহু আনহাকে দেখিয়াছেন কি? তাহার সহিত একটি খঞ্জর রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সুলাইমের রাদিয়াল্লাহু আনহাকে বলিলেন, হে উম্মে সুলাইম, তুমি খঞ্জর দ্বারা কি করতে চাও? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলিলেন, কাফেরদের কেউ যদি আমার নিকট আসে তবে আমি তাকে খঞ্জর মারিয়া দিব। ইমাম মুসলিম রহমতুল্লাহ হইতে বর্ণিত রেওয়াতে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার একটি খঞ্জর বানাইলেন। হুনাইনের যুদ্ধের দিন উহা তাহার নিকট ছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উহা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মে সুলাইমের এক নিকট খঞ্জর রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করিলেন, এই খঞ্জর কিসের জন্য? তিনি বললেন, আমি উহা এই জন্য লইয়াছি যে যদি কোনো মুশরিক আমার নিকট আসে তবে উহা তার পেটের ভিতর ঢুকিয়া দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে হাসিতে লাগিলেন। মুসলিম। ইয়ারমুকের যুদ্ধে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার 9 জন মুশরিককে কতল করা। হযরত মুয়াজির রাহমাতুল্লাহ বর্ণনা করেন যে হযরত মুআজ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু চাচাতো বোন হযরত আসমা বিনতে ইয়াজিদ ইবনে সাকান রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুকের যুদ্ধের দিন তাঁবুর বাঁশ দ্বারা 9 জন রুমী সৈন্যকে কতল করিয়াছিলেন। মহিলাদের জিহাদে গমন করাকে অপছন্দ করা। বনু কুজা গোত্রীয় উজরা খাদানের হযরত উম্মে কাবাসা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে অমুক বাহিনীর সহিত যাওয়ার অনুমতি দান করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধ করার জন্য যাইতেছি না, বরং আমি আহত ও অসুস্থদের চিকিৎসা করিব অথবা আমি তাদেরকে পানি পান করাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যদি আমার এই আশঙ্কা না হইত যে মহিলাদের যুদ্ধে যাওয়া একটি ভিন্ন সুন্নাহ বা রীতিতে পরিণত হইবে এবং এইরূপ বলা হইবে যে অমুক মহিলাও তো গিয়াছিল, কাজে আমরা যুদ্ধে যাইব, অথচ সকল মহিলার জন্য যুদ্ধে যাওয়া মুনাসিব নয়, তবে আমি অবশ্যই অনুমতি দান করিতাম। অতএব তুমি ঘরে বসিয়া থাকো। তাবরানী। স্বামীর আনুগত্য ও তার হক স্বীকার করা জিহাদ সমতুল্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিল যে আমি মহিলাদের পক্ষ হইতে আপনার খেদমতে প্রতিনিধি হইয়া আসিয়াছি। এই জিহাদ তো পুরুষের ওপর ফরজ হইয়া করা হইয়াছে। যদি জিহাদ করিলে তার সব লাভ ও শহীদ হইলে তারা তাদেরকে রবের নিকট জীবিত থাকিয়া রিজিক লাভ করে, তবে আমরা মহিলারা এই সমস্ত পুরুষদের সর্বপ্রকার খেদমত করিয়া থাকি। এই খেদমতের বিনিময়ে আমরা কি পাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যে কোনো মহিলা সাক্ষাৎ পাও তাকে এই পয়গাম পৌঁছায় দাও যে স্বামীর আনুগত্য ও তার হক স্বীকার করা জিহাদের সমতুল্য সওয়াব রাখে, কিন্তু তোমাদের মধ্যে অনেক কম মহিলাই এইরূপ করিয়া থাকে। তাবরানী হইতে একটি হাদিসের শেষ অংশে বর্ণিত আছে যে একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিল, আমি মহিলাদের পক্ষ হইতে আপনার খেদমতে প্রেরিত হইয়াছি। যে কোনো মহিলা আমার এখানে আগমনের সংবাদ জানুক চাই না জানুক, প্রত্যেকে এই আগ্রহ রাখে যে আমি আপনার খেদমতে হাজির হই। আল্লাহ তাআলা পুরুষ ও মহিলাদের রব এবং তাদের উভয় মাবুদ, আর আপনি পুরুষ মহিলা ও সকলের জন্য আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা পুরুষদের উপর জিহাদ ফরজ করিয়াছেন। যদি তারা জিহাদ করিয়া আসে তবে গনিমতের মাল লইয়া আসে, আর যদি তারা শহীদ হইয়া যায় তবে আপন রবের নিকট জীবিত থাকিয়া রিজিক লাভ করে।
মহিলাদের কোন আমল পুরুষদের এই আমলের সমতুল্য হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, স্বামীর আনুগত্য, তাদের হক স্বীকার করা। কিন্তু তোমাদের মধ্যে অনেক কম মহিলা এইরূপ করিয়া থাকে। তারগিব, শিশুদের আল্লাহর রাস্তায় বাইর হওয়া ও যুদ্ধ করা। হযরত সাবির রহমতুল্লাহ বলেন, উহুদের যুদ্ধের দিন একজন মহিলা তার ছেলেকে তলোয়ার দিল, যা সে বহন করিতে পারিতেছিল না। এই জন্য উক্ত মহিলা একটি চামড়ার ফিতা দ্বারা সেই তলোয়ার ছেলের বাহুর সহিত মজবুত করিয়া বাঁধিয়া দিল। তাকে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে আপনার পক্ষ হইতে যুদ্ধ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সেই ছেলেকে বলিতেছিলেন, হে আমার বেটা, এইদিকে হামলা করো, হে আমার বেটা, এইদিকে হামলা করো। অবশেষে ছেলেটি আহত হইয়া পড়িয়া গেল। তাকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হইলে তিনি বললেন, হে আমার বেটা, তুমি সম্ভবত ঘাবড়ায় গিয়াছ। ছেলেটি আরজ করিল, না ইয়া রাসূলুল্লাহ। উমাইর ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু কান্নাকাটি করা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমাইর ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহুকে ছোট মনে করিয়া বদরের যুদ্ধে যাইতে নিষেধ করিয়া দিলেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু কাঁদিতে আরম্ভ করিলে তাকে অনুমতি দান করিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু বলেন, আমি তার শরীরের সহিত তলোয়ারের ফিতা বাঁধিয়া দিয়াছি এবং আমি নিজে বদরের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি। অথচ সেই সময় আমার চেহারায় শুধু একটি চুল ছিল, যা আমি বারবার হাত দ্বারা ধরিতাম। কানাস, হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু শাহাদাত। হযরত সাদ রাদিয়াল্লাহু বলেন, আমি আমার ভাই হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুকে দেখিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পেশ হওয়ার পূর্বে লুকিয়া লুকিয়া চলিতেছিল। আমি বলিলাম, হে আমার ভাই, তোমার কি হইয়াছে? সে বলিতে লাগিল, আমার ভয় হইতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখিতে পাইলে ছোট মনে করিয়া ফেরত পাঠাইয়া দিবেন। অথচ আমি আল্লাহর রাস্তায় যাইতে চাই, হয়তো আল্লাহ তাআলা আমাকে শাহাদাত নসিব করিবেন। সুতরাং যখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পেশ করা হইল, তখন তিনি তাকে ফেরত যাইতে বলিলেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু কাঁদিতে আরম্ভ করিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু ছোট ছিলেন বলিয়া আমি তার তলোয়ারের ফিতায় গিরা লাগাইয়া দিয়াছিলাম। সাদের সময় তার বয়স মাত্র 16 বছর হইয়াছিল। সপ্তম অধ্যায়। পরস্পর একতা ও ঐক্যের প্রতি সাহাবারা গুরুত্ব প্রদান এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাওয়াতের কাজে এবং আল্লাহর রাস্তায় জিহাদে পরস্পর মতবিরোধ ও ঝগড়া বিবাদ হইতে বাঁচিয়া থাকার সর্বোত্তম চেষ্টা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু খুতবা। ইবনে ইসহাক রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সকিফায়ে বনু সাউদার দিন খুতবা প্রদানকালে বলিয়াছেন, মুসলমানদের মধ্যে একই সময় দুই আমির হওয়া বৈধ নয়, কেননা এইরূপ হইলে মুসলমানদের সমস্ত কাজে এবং সমস্ত বিষয়ে মতবিরোধ সৃষ্টি হবে এবং তাদের জামাত ছিন্ন ভিন্ন হইয়া যাইবে। তাদের পরস্পরের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে, এমন অবস্থায় সুন্নত ছুটিয়া যাইবে, বিদআত প্রবল হইয়া যাইবে, এমন বিরাট আকারে ফিতনা দেখা দিবে যা কেউ সমাধা করিতে সক্ষম হইবে না। বিরোধ সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু উক্তি। সালেম ইবনে উবাইদ রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু হাতে বায়াতের হাদিস বর্ণনা করিতে যায় বলেন, তখন আনসারদের মধ্যে হইতে এক ব্যক্তি বলিলেন, আমাদের আনসারদের মধ্যে হইতে একজন আমির হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, এক খাপে দুই তলোয়ার, তবে তো উভয়ে কখনোই একমত হইতে পারিবে না। বিরোধ সম্পর্কে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সতর্কীকরণ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একবার বয়ান করিতে যাইয়া বলিলেন, এই লোক সকল তোমরা আমিরের কথা মান্য করা ও একত্রতা বোধ থাকাকে জরুরি মনে করিও, কারণ উহাই সেই আল্লাহর রশি যা মজবুত করিয়া ধরিয়া থাকার আল্লাহ নির্দেশ দিয়াছেন। পরস্পর একত্রবোধ হইয়া চলার মধ্যে তোমরা যে সকল অপছন্দের বিষয়ের সম্মুখীন হইবে, তাহা ওই সকল পছন্দের বিষয় হইতে উত্তম হইবে, যাহা তোমাদের পরস্পর বিরোধিতার মধ্যে হাসিল হইবে। আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করিয়াছেন, উহার প্রত্যেকটির জন্য একটি শেষ সীমাও নির্ধারণ করিয়াছেন, যেখান পর্যন্ত উহা পৌঁছাইবে। বর্তমানে ইসলামী মজবুতি ও উন্নতির যুগ। অধিসত্ত্বর ইহাও আপন শেষ সীমায় পৌঁছাইয়া যাবে। তারপর কিয়ামত পর্যন্ত উহাদের হ্রাস বৃদ্ধি হইতে থাকিবে। উহার আলামত এই যে লোকজন অত্যন্ত অভাবগ্রস্ত হইয়া পড়িবে, এমনকি একজন অভাবগ্রস্ত ব্যক্তি এমন কাউকে পাইবে
না যে তাহার প্রতি অনুগ্রহ করিবে, আর একজন ধনী নিজের জন্য তাহা যথেষ্ট মনে করিবে না যাহা তার নিকট রইয়াছে। এমনকি এক ব্যক্তি তার আপন ভাই ও চাচাতো ভাইয়ের নিকট নিজের অভাবের কথা বলিবে, কিন্তু তারাও তাকে কিছু দিবে না। এমনকি একজন অভাবগ্রস্ত ভিক্ষুক এক জুম্মা হইতে দ্বিতীয় জুম্মা পর্যন্ত ভিক্ষা করিয়া বেড়াইবে, কিন্তু কেউ তার হাতে কিছুই দিবে না। অবস্থা যখন এই পর্যায়ে পৌঁছাবে, তখন জমিনের ভিতর হইতে এমন এক বিকট আওয়াজ বাহির হইবে যে প্রত্যেক এলাকার লোকজন মনে করিবে যে এই আওয়াজ তাদের এলাকা হইতে বাহির হইয়াছে। অতঃপর যতদিন আল্লাহ তাআলা চাইবেন, জমিন নিস্তব্ধ থাকিবে। তারপর জমিন তাহার কলিজার টুকরোসমূহ বাইরে নিক্ষেপ করিয়া দিবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হইল, হে আবু আব্দুর রহমান, জমিনের কলিজার টুকরাগুলি কী জিনিস? তিনি বললেন, স্বর্ণ রূপার স্তম্ভসমূহ। আর সেই দিনের পর হইতে কিয়ামত পর্যন্ত স্বর্ণ রূপার দ্বারা কোনো প্রকার উপকার লাভ করা হইবে না। মুজাহিদ রহমতুল্লাহ ব্যতীত অন্যান্য রেওয়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে আত্মীয়তার সম্পর্কসমূহ ছিন্ন করা হইবে। আর অবস্থা এই পর্যায়ে পৌঁছাইতেছে যে ধনীরা শুধু গরিব হইয়া যাওয়ার ভয় করিবে, আর গরিব এমন কাউকে পাইবে না যে তার প্রতি অনুগ্রহ করিবে। এক ব্যক্তি তার চাচাতো ভাই ধনী হইবে এবং সে তাহার নিকট নিজের অভাবের কথা বলিবে, কিন্তু সেই চাচাতো ভাই তাকে কিছুই দিবে না। এই রেওয়াতে উপরোক্ত হাদিসের পরবর্তী অংশে বর্ণিত হয় নাই। বিরোধ সম্পর্কে হযরত আবু যর রাদিয়াল্লাহু উক্তি। এক ব্যক্তি বর্ণনা করেন যে আমরা হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুকে একটি জিনিস দেওয়ার জন্য লইয়া চলিলাম। আমরা তাহার আবাসস্থল রাবা যাহাতে পৌঁছাইয়া তাহার সম্পর্কে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম যে তিনি সেখানে নাই। আমাদিগকে বলা হইল যে তিনি আমিরুল মুমিনীনের নিকট হজের অনুমতি চাইয়াছিলেন। তাহাকে অনুমতি দেওয়া হইয়াছিল, অতএব তিনি হজে গিয়াছেন। আমরা সেখান হইতে রওনা হইয়া মিনা শহরে তাহার নিকট গেলাম। আমরা তাহার নিকট বসিয়াছিলাম, এমন সময় কেউ তাহাকে বলিল, আমিরুল মুমিনীন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মিনাতে 4 রাকাত নামাজ পড়াইয়াছেন। উহাতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হইলেন এবং এই ব্যাপারে তিনি অত্যন্ত শক্ত কথা বলিলেন এবং বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এই মিনাতে নামাজ পড়িয়াছি। তিনি 2 রাকাত পড়িয়াছিলেন। আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সহিত এখানে নামাজ পড়িয়াছি। তারাও 2 রাকাত পড়িয়াছিলেন। অতঃপর যখন নামাজের সময় হইল, তখন হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু উঠিয়া 4 রাকাত আদায় করিলেন। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যেহেতু মক্কায় বিবাহ করিয়াছিলেন এবং সেখানে কিছুদিন অবস্থানের নিয়ত করিয়াছিলেন, সেহেতু তিনি মুকিম ছিলেন বিধায় 4 রাকাত পড়িয়াছিলেন। কেউ আরজ করিল, আপনি আমিরুল মুমিনীনের উপর যে বিষয়ে আপত্তি করিলেন, নিজেই তাহা করিলেন। তিনি বলিলেন, আমিরের বিরোধিতা করা উহা অপেক্ষা অধিক গুরুতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদিগকে খুতবা দিয়াছেন এবং বলিয়াছেন, আমার পরে বাদশা হইবে, তোমরা তাহাদিগকে অপমান করিও না। কেননা যে ব্যক্তি তাহাদিগকে অপমান করে ইচ্ছা করিল, সে ইসলামের রশিকে নিজের গলা হইতে খুলিয়া ফেলিল। এই ব্যক্তির তওবা ওই সময় পর্যন্ত কবুল হইবে না যতক্ষণ না সে ওই ছিদ্রকে বন্ধ করিবে যাহা সে সৃষ্টি করিয়াছে, অর্থাৎ বাচ্চাকে অপমান করিয়া সে ইসলামের যে ক্ষতি করিয়াছে তা পূরণ হয়ে না করিবে। কিন্তু সে এই কাজ করিতে পারিবে না এবং যতক্ষণ না সে এই তাহার পূর্বের আচরণ হইতে ফিরে আসিবে এবং বাদশাহ সম্মানকারীদের মধ্যে সামিল হইয়া যাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশ দিয়াছেন যে 3 বিষয়ে যেন বাচ্চাগণ আমাদের উপর প্রবল হইতে না পারেন, অর্থাৎ আমরা তাদেরকে সম্মান করিব কিন্তু 3টি কাজ ছাড়িব না। 1, আমরা সৎ কাজের আদেশ করিতে থাকিব। 2, অসৎ কাজ হইতে নিষেধ করিতে থাকিব। 3, লোকদেরকে সুন্নত শিক্ষা দিতে থাকিব। বিরোধ সম্পর্কে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উক্তি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কা ও মিনাতে 2 রাকাত কসর নামাজ পড়িতেন। এমনিভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের প্রথম দিকে 2 রাকাতই পড়িয়াছেন, কিন্তু পরবর্তীতে তিনি 4 রাকাত পড়িতে আরম্ভ করিয়াছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন উহা জানিতে পারিলেন, তখন তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যখন নামাজের সময় হইল, তখন আবার তিনি উঠিয়া 4 রাকাত পড়িলেন। কেউ বলিল, 4 রাকাতের কথা শুনিয়া আপনি ইন্না লিল্লাহি পড়িলেন, কিন্তু তিনি নিজে আবার 4 রাকাত পড়িলেন। তিনি বললেন, আমিরের বিরোধিতা করা উহা অপেক্ষা খারাপ জিনিস। কানাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলিলেন, তোমরা পূর্বে যেভাবে
ফয়সালা করিতে সেভাবে ফয়সালা করো, কেননা আমি বিরোধকে অত্যন্ত খারাপ মনে করি। হয় লোকদের এক জামা থাকিবে, নতুবা আমি মৃত্যুবরণ করিব। যেমন আমার সঙ্গীগণ অর্থাৎ হজরত আবু বকর রাদিয়াল্লাহু, হজরত ওমর রাদিয়াল্লাহু, হজরত উসমান রাদিয়াল্লাহু বিরোধীনভাবে মৃত্যুবরণ করিয়াছেন। এই কারণে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ এর বিশ্বাস এই ছিল যে লোকেরা হজরত আলী রাদিয়াল্লাহু হইতে যে সকল বিরোধমূলক রেওয়ায়ত বর্ণনা করিয়া থাকে তা অধিকাংশ মিথ্যা মুনতাখাব। বিদা একতা বিচ্ছিন্নতা সম্পর্কে হজরত আলী রাদিয়াল্লাহু উক্তি। ইবনে কাওয়া রহমতুল্লাহ হজরত আলী রাদিয়াল্লাহুকে সুন্নত ও বেদাত এবং একতা বিচ্ছিন্নতা সম্পর্কে জিজ্ঞাসা করিলে হজরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, হে ইবনে কাওয়া, তুমি প্রশ্ন স্মরণ রাখিয়াছ, এখন উহার উত্তর বুঝিয়া লও। আল্লাহর কসম, সুন্নত হইল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আর বেদাত হইল যা সুন্নত হইতে ভিন্ন, এবং আল্লাহর কসম একতা হইল আউলে হক অর্থাৎ হকপন্থীদের এক হওয়া, যদিও তারা সংখ্যায় কম হয়, আর বিচ্ছিন্নতা হইল আহলে বাতেল অর্থাৎ বাতিলপন্থীদের এক হওয়া, যদিও তারা ও সংখ্যায় অধিক হয়। কানাস সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর খেলাফতের উপর একমত হওয়া। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবর পাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু সুন্নাহ মহল্লা হইতে সওয়ারিতে আরোহণ করিয়া বসিলেন এবং মসজিদের দরজার সামনে সওয়ারি হইতে অবতরণ করিলেন। তিনি অত্যন্ত ব্যথিত ও দুঃখ ভারাক্রান্ত ছিলেন। নিজ কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু অনুমতি দিলে তিনি ঘরে প্রবেশ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হইয়া গিয়াছিল। তিনি বিছানায় শায়িত ছিলেন, চারিপাশে তার পাক বিবিগণ বসিয়াছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যতীত অন্যান্য বিবিগণ নিজের চেহারা চাদর দ্বারা ঢাকিয়া লইলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু হইতে পর্দা করিয়া লইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক হইতে চাদর সরাইয়ালেন এবং হাঁটু গড়িয়া বসিয়া চুম্বন করিতে লাগিলেন এবং কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিলেন, হযরত ওমর ইবনে খাত্তাব যা বলিতেছেন তা ঠিক নয়। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু বলিতেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয় নাই, বরং তিনি বেহুশ হইয়াছেন অথবা তার রূহ মোবারক মেরাজে গিয়াছেন, আবার ফিরে আসিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গিয়াছে, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ রইয়াছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনি জীবিত ও মৃত উভয় অবস্থায় কত নাই পবিত্র। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু চাদর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ঢাকিয়া দিলেন এবং দ্রুত বেগে মসজিদের দিকে গেলেন এবং লোকদের ঘাড় টপকাইয়া টপকাইয়া মেম্বার পর্যন্ত পৌঁছাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে আসিতে দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু বসিয়া গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু মেম্বারের এক পাশে দাঁড়াইয়া লোকদেরকে ডাকিলেন এবং ডাক শুনে সকলে বসিয়া গেলেন এবং নিশ্চুপ হইয়া গেলেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু যেমন তিনি জানিতেন তেমনভাবে কালেমা শাহাদাত পড়িলেন এবং বলিলেন, আল্লাহর নবী তোমাদের মধ্যে জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সংবাদ দিয়াছিলেন এবং তোমাদের মৃত্যুর সংবাদ দিয়াছেন। এই মৃত্যু একটি নিশ্চিত বিষয়। আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের মধ্য হইতে কেউ এই দুনিয়ায় বাকি থাকিবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলিয়াছেন, অর্থ আর মুহাম্মদ আল্লাহ রসুল বই কিছুই নয়, তার পূর্বে বহু রসুল অতীত হইয়াছেন। সুতরাং তিনি যদি তার ইন্তেকাল হইয়া যায় অথবা তিনি শহীদ হইয়া যান, তবে কি তোমরা উল্টা দিকে ফিরিয়া যাইবে? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, এই আয়াত কি কোরআনে আছে? আল্লাহর কসম, আজকের পূর্বে এই আয়াত নাজিল হইয়াছে বলিয়া আমার মনেই ছিল না, অর্থাৎ আমি এই আয়াতকে ভুলিয়া গিয়াছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু উহা পাঠ করিতে শুনিয়া আমার স্মরণ হইয়াছে এবং মনে হয়েছে যেন আজই এই আয়াত নাজিল হইয়াছে। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করিয়া বলিয়াছেন, অত আপনাকেও মৃত্যুবরণ করিতে হইবে এবং তাহাদিগকেও মৃত্যুবরণ করিতে হইবে। আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থ আল্লাহ তাআলা সত্তা ব্যতীত সকল জিনিস ধ্বংস হইবে, বিধান তাহারই, তোমরা সকলে তাহারই নিকট প্রতারিত হইবে। আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, অর্থ ভূপৃষ্ঠের সমস্ত কিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ব্যতীত। আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, অর্থ প্রত্যেক প্রাণীকে আস্বাদন করিতে হইবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা প্রাপ্ত হইবে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ বয়স দিয়াছেন এবং জীবিত রাখিয়াছেন যে তিনি আল্লাহর দ্বীন কায়েম করিয়া দিয়াছেন এবং আল্লাহর হুকুমকে প্রবল করিয়া দিয়াছেন, আল্লাহর পয়গামকে পৌঁছাইয়া দিয়াছেন এবং আল্লাহর রাস্তায় জিহাদ করিয়াছেন। অতঃপর
আল্লাহ তাআলা তাকে এই অবস্থার উপর অফার দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটি পুরস্কার ও প্রশস্ত রাস্তার উপর রাখিয়া গিয়েছেন। এখন যে কেউ ধ্বংস হইবে সে ইসলামের পরিষ্কার দলীয় সময় ও কুফর ও শিরকের রোগ হইতে সেবাদানকারী কোরআন পাওয়ার পার ধ্বংস হইবে। আল্লাহ তাআলা যার রব এবং তার রব আল্লাহ তাআলা চিরঞ্জীব, তার উপর কখনো মৃত্যু আসিবে না। আর যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করিত এবং তাদের মাবুদের পর্যায়ে মনে করিত তার মাবুদ মৃত্যুবরণ করিয়াছে, এই লোক সকল আল্লাহকে ভয় করো, আপন দিনকে মজবুত করিয়া ধরিয়া রাখো এবং আপন রবের উপর ভরসা করো, কেননা আল্লাহ তাআলার দিন বিদ্যমান রহিয়াছে। আল্লাহ তাআলার কথা পূর্ণ হইয়াছে। যে আল্লাহর দিনের সাহায্য করিবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করিবেন এবং আপন দিনকে ইজ্জত দান করিবেন। আল্লাহ তাআলার কিতাব আমাদের নিকট রহিয়াছে, যা নূহ ও সেফা। এই কিতাব দ্বারা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দান করিয়াছেন এবং কিতাবের মধ্যে আল্লাহ তাআলা হালাল ও হারামকৃত জিনিসের উল্লেখ রহিয়াছে। আল্লাহর কসম, আল্লাহর মাখলুকের মধ্য হইতে যে কেউ আমাদের বিরুদ্ধে সৈন্য লইয়া আসিবে আমরা তাহার পরোয়া করিব না। নিঃসন্দেহে আল্লাহ তাআলার উত্তোলিত রহিয়াছে। আমরা এখনও উহার নামে রাখি নাই। যে কেউ আমাদের বিরুদ্ধাচরণ করিবে আমরা তাহার বিরুদ্ধে জিহাদ করিব, যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকিয়া জিহাদ করিয়াছি। এখন যে কেউ অন্যায় আচরণ করিবে সে প্রকৃতপক্ষে নিজের সহিত অন্যায় আচরণকারী হইবে। তারপর তিনি ও তার সহিত মুজাহিদগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনের ব্যবস্থার জন্য গেলেন। বিধান। আলহামদুলিল্লাহ, হাইতু সাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ এবং স্বাভাবিক থাকবেন।